হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার সলিউশন। আজকের আমি একটা রিকোয়েস্টেড কন্টেন্ট নিয়ে চলে এসেছি। এক দাদা আমাকে প্রশ্ন করেছিলেন গ্রামারের এই কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আজকের ক্লাসে ওনার সেই কোশ্চেন পেপারটি সলভ করা হবে। যিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন ওনার নাম অমিত ধর। তো দাদার এই রিকোয়েস্ট রাখতে পেরে আমি খুব খুশি। আই থিঙ্ক দাদা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলারলি দেখেন। দাদাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ক্লাসটি শুরু করা যাক। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ইন্টারোগেটিভ, অর্থাৎ এখানে যে বাক্যগুলি দেওয়া আছে এই বাক্যগুলিকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। মঞ্জু ইজ সিটিং নিয়ার হিম, এখানে যে বাক্যটি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন বাক্যগুলি থাকে তখন অ্যাসার্টিভ থেকে আমরা যখন ইন্টারোগেটিভে নিয়ে যাই তার জন্য আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হয়। ইন্টারোগেটিভে নিয়ে যেতে গেলে এই যে অক্সিলারি ভার্বটি আছে এটাকে বাক্যের শুরুতে ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তারপরে বাকি অংশগুলো পরপর বসে যাবে। এটা শুধুমাত্র অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে নিয়ে যাওয়ার জন্য। তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব আসবে ইজ, তারপরেই আসছে সাবজেক্ট মঞ্জু, ইজ মঞ্জু, তারপরে আসছে কি মেইন ভার্ব তার সাথে আইএনজি যুক্ত সিটিং। ইজ মঞ্জু সিটিং নিয়ার হিম, শেষে কি আসবে? শেষে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। ইজ মঞ্জু সিটিং নিয়ার হিম, মঞ্জু কি তার পাশেই বসছে? এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভে নিয়ে যাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি। প্রথমে আসবে অক্সিলারি ভার্ব, তারপরে আসবে সাবজেক্ট, তারপরেই আসবে নট, তারপরে মেইন ভার্ব প্লাস আইএনজি, তারপরে বাকি অংশগুলো। তো এই নটটা কখনো সাবজেক্টের আগেই ব্যবহার হয় অক্সিলারি ভার্বের সাথে, আবার কখনো সাবজেক্টের পরে ব্যবহার হয়। কখন সাবজেক্টের আগে ব্যবহার হয়, কখন সাবজেক্টের পরে। ইন্টারেক্টিভ সেন্টেন্সে যদি নেগেটিভ হয় তাহলে নট নাউনের পূর্বে বসে এবং প্রোনাউনের পরে বসে। অর্থাৎ সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট কথাটা অক্সিলারি ভার্বের পরে বসবে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট কথাটা সাবজেক্টের পরেই বসবে। তো এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি সেক্ষেত্রে বাক্যটি হবে isn't Manju sitting isn't Manju sitting near him, মঞ্জু কি তার পাশে বসছে না? তো অ্যান্সারটা আসছে মঞ্জু ইজ সিটিং নিয়ার হিম, মঞ্জু তার পাশে বসছে। নেক্সট, দ্য টিচার ইজ ডুইং সামস, শিক্ষক মশাই অঙ্ক করছেন। তাহলে এখানে যে অক্সিলারি ভার্ব আছে ইজ, এই ইজটাকে আমরা বাক্যের শুরুতে ব্যবহার করব। ইজ, তারপরে আসছে সাবজেক্ট দ্য টিচার, ইজ দ্য টিচার ডুইং সামস, শিক্ষক মশাই কি অঙ্ক করছেন? আর এটা নেগেটিভে নিয়ে গেলে কেমন আসবে? ইজেন্ট। ইজেন্ট কেন আসছে? আমরা প্রথমেই বলেছি সাবজেক্ট যদি নাউন হয় তাহলে অক্সিলারি ভার্বের সঙ্গে নট যুক্ত হবে। ইজেন্ট দ্য টিচার ডুইং সাম, শিক্ষক মশাই কি অঙ্ক করছেন না? দিস ইজ মনোজ ক্লাসরুম, এটা মনোজের ক্লাসরুম। যদি এটাকে আমরা ইন্টারোগেটিভে নিয়ে যাই, এটা কি মনোজের ক্লাসরুম? ইজ, তারপরে আসছে সাবজেক্ট দিস, ইজ দিস মনোজ ক্লাসরুম, এটা কি মনোজের ক্লাসরুম? আর এটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভে নিয়ে যাই তাহলে এই বাক্যটি হবে ইজ দিস নট মনোজ ক্লাসরুম, এটা কি মনোজের ক্লাসরুম নয়? এরপরে আমরা ভার্বের আরও একটি টপিক্সে চলে আসছি। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটে দেওয়া সঠিক ভার্বটি আমাদের সিলেক্ট করতে হবে। রাম ব্ল্যাঙ্ক গো গোজ গোয়িং হোম বাই বাস, রাম বাসে করে বাড়ি যায়। যেহেতু এখানে রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রামের পরে গোজ ব্যবহার করব। যেহেতু এই বাক্যটি প্রতিদিনের একটা অভ্যাসগত কাজ সেজন্য এই বাক্যটি হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়। তো এখানে আমরা ইএস পাচ্ছি, সেজন্য আমরা ব্যবহার করলাম গোজ। নেক্সট, হি ইজ ব্ল্যাঙ্ক কামিং কাম কেম ফ্রম স্কুল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে ইজ আছে, সাবজেক্টের পরে যদি ইজ হয় এবং ভার্বের শেষে আমরা কি যুক্ত করি? আইএনজি, এবং সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তো আমরা এখানে আইএনজি যুক্ত করতে পারি, তাহলে আসছে কামিং, হি ইজ কামিং ফ্রম স্কুল, সে স্কুল থেকে বাড়ি ফিরছে। নেক্সট, সুন দ্য ট্রেন শ্যাল উইল ইজ স্টার্ট, শীঘ্রই ট্রেনটি শ্যাল স্টার্ট উইল স্টার্ট না ইজ স্টার্ট। তো দ্য ট্রেন সাবজেক্টের পরে শ্যাল ব্যবহার হয় না, শ্যালটা আমরা ব্যবহার করছি না। ইজটা এখানে ব্যবহার হবে না, তার কারণ ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত হয় তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর ব্যবহার করি। এখানে ভার্বের মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত নেই,
সেজন্য আমরা ইজও ব্যবহার করবো না, তাহলে উইল ব্যবহার হবে। সুন দ্য ট্রেন উইল স্টার্ট, শীঘ্রই ট্রেনটি ছাড়বে। এরপরে যে টপিকটা আছে, রাইট দ্য অ্যান্সার, হু অ্যাম আই অর হোয়াট, আমি কে অথবা আমি কি, সেটা আমাদের এখানে লিখতে হবে। এখানে কোনো ব্যক্তি, কোনো প্রাণী বা কোনো বস্তুর সম্পর্কে ডেসক্রিপশন দেওয়া হয়েছে, সেই ডেসক্রিপশনটা বুঝে আমাদেরকে সেই ব্যক্তি বা বস্তুটা কি বা কে বা কারা সেটা আমাদের এখানে লিখতে হবে। আই গ্রাইন্ড দ্য কর্ন, আমি শস্য পেশাই করি। যে যন্ত্রের দ্বারা শস্য পেশাই হয় সেটাকে কি বলা হয়? গ্রাইন্ডার। তো আমরা এখানে লিখতে পারি আই এম এ গ্রাইন্ডার, অথবা শুধু গ্রাইন্ডারও লিখলে চলবে। যেহেতু এখানে প্রশ্ন করেছে হু অ্যাম আই, সেজন্য আমরা ব্যবহার করতে পারি আই এম এ গ্রাইন্ডার। নেক্সট, আই এম এ বেবি ডগ, কুকুরের বাচ্চাকে কি বলা হয়? পাপ্পি। তো আমরা বলতে পারি আই এম এ পাপ্পি, অথবা শুধু পাপ্পিও লেখা যেতে পারে। বিজ মেক দিস, মৌমাছিরা এটা তৈরি করে। মৌমাছিরা কি তৈরি করে? বি হাইভস, মৌচাক। নেক্সট, আই ট্রিট সিক পিপল, আমি অসুস্থ রোগীদের চিকিৎসা করি। হু অ্যাম আই, আমি কে? আই এম এ ডক্টর, ডক্টর। নেক্সট, সেকেন্ড ডে অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় দিন, মানডে। সপ্তাহের দ্বিতীয় দিন হলো মানডে। এরপরে আমরা আরও একটা টপিক্সে চলে আসছি, রাইট ওয়েদার দ্য সেন্টেন্স ইজ ট্রু অর ফলস, বাক্যটি সত্য অথবা মিথ্যা আমাদেরকে লিখতে হবে। দে আর কামিং ফ্রম স্কুল, তারা স্কুল থেকে ফিরছে। এই বাক্যটির মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। খুঁজে বার করার পরে বাক্যটি ট্রু অথবা ফলস আমাদেরকে লিখতে হবে। দে আর কামিং ফ্রম স্কুল, তারা স্কুল থেকে ফিরছে, এই বাক্যের মধ্যে আমরা কোনো ভুল ত্রুটি খুঁজে পাচ্ছি না, তাহলে এটা ট্রু। নেক্সট, দ্য বাস উইল স্টার্ট নাও, এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি নাও কথাটা আছে এবং এখানে আমরা উইল অর্থাৎ ফিউচার টেন্স পাচ্ছি। আমরা নাও কথাটা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। তো এই বাক্যটির মধ্যে একটা ফল্ট আমরা পাচ্ছি, এই যে ফিউচার টেন্সে নাও ব্যবহার করা হয়েছে, তো এটা ফলস। এখানে নাও এর পরিবর্তে সুন ব্যবহার করা যেতে পারত, দ্য বাস উইল স্টার্ট সুন, বা নাও এর পরিবর্তে আরও ব্যবহার করা যেতে পারত, দ্য বাস উইল স্টার্ট অ্যাট 8 PM। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করি নাও, যেমন আই অ্যাম প্লেয়িং নাও, আই এম ডুইং নাও, আই এম ইটিং নাও। তারপরে চলে আসছি, মনোজ গোজ হোম বাই বাস, মনোজ বাসে করে স্কুলে যায়। এই বাক্যের মধ্যে আমরা কোনো ফল্ট পাচ্ছি না। এখানে বাই বাস ব্যবহার করছে, এই জায়গাটা একটু সমস্যা হতে পারে। বাই বাস বলতে মিনস অফ ট্রান্সপোর্ট বোঝাচ্ছে, তো এই বাক্যটি সঠিক আছে, এটা হবে ট্রু। নেক্সট, দ্য স্কুল ইজ নাও ওপেন, তো এখানে যে নাও শব্দটা ব্যবহার করা হয়েছে, এই নাওটা আমরা বাক্যের শুরুতে ব্যবহার করতে পারি বা বাক্যের শেষে ব্যবহার করতে পারি। আমরা ব্যবহার করতে পারি দ্য স্কুল ইজ ওপেন নাও, অথবা নাও দ্য স্কুল ইজ ওপেন। যেহেতু অক্সিলারি ভার্বের পরে এখানে নাওটা ব্যবহার করা হয়েছে, সেজন্য আমরা এটাকে ফলস ধরে নেব। তো আশা করি সম্পূর্ণ ক্লাসটি আমি বোঝাতে পেরেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।